বড়াবাজারের তুমরাশোল বান্দি গ্রামের সুখেন মাহাতোর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। জানা যায় মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন সুখেন মাহাতো। সেখানে পরিবারের কাছে খবর আসে মারা গেছে এবং যেটা জানা যায় যে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনার খবর আসতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। পরিবারের অভিযোগ যে তাকে মারা হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সুখেন মাহাতোকে বিজেপি শাসিত রাজ্যে পরিকল্পনা করা খুন করা হয়েছে। শুধু তাই নয়, পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদেরকেই হত্যা করা হচ্ছে। ঘটনায় আজ সাংবাদিক সম্মেলন করে বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, চাষবাস 24 বাংলা। আমার ছেলে আমরা কোনো এখানে থেকে কি জানবো, ডিউটি বলে গেছে, কোম্পানি কাজ করে। আমার তিনটা ছেলে একই সাথে তাকে যে যখন ডিউটি পড়েছে দিয়ে কারো দিনে কারো রাতে এইভাবে ডিউটি কাজ করতে পারে। আজ মোটামুটি 10 বছর হয়েছে, কত 10-12 বছর। কেন এখানে কাজ নেই? হ্যাঁ, এখানে কাজ নাই। ওই বড়টা গেছিল ওখানকে কাজ করতে, তখন ওই তিনজন গরিব মানুষ তখন ওই নিয়ে গেছে, এই আর কি। তো কি মনে হয় সেটা কি কারণের জন্য এরকম ঘটনা ঘটেছে? কারণের ওটা তো আর আমরা বলতে পারছি না। তো ওইটা শুনেছিলি এক কোম্পানি কাজ করতেছিল জগদম্বাই আগে, সেটা 60 জনের কেস হয়ে গেছে ওই মানে পারমিট করার জন্য, বুঝলে তো। সেই বুঝে তাহলে ওইটুকু শুনেছি, আর তাছাড়া আর কোনো না যে আমাদের এত বছর কাজ করলি আমাদের পারমিট হচ্ছে না কেন। 60 জন মানে তখন ওই 60টা মেশিনেই বন্ধ করে, চালু করে না, চালায়নি 60 জনের, ওই করে বন্ধ। তখন ওই যে নেতা উঠিনের বটে, যাই হোক যে করা আছে, সে বুঝে তোরা অন্য জায়গায় কাজ করো, এখানে কাজ করো না, অন্য কোম্পানি কাজ করো। এইটা ক্যাশ ফয়সলা না হওয়া পর্যন্ত তোরা এখানে কাজ করতে পারবে না। তাহলে কি মনে করছেন, তাকে কি মারা হয়েছে নাকি? হ্যাঁ, মারি নিয়েছে। ওটা ওই ডিউটি আসার কালীনে হোক আর না যাওয়ার কালীনে হোক, যাই হোক রাইতে মানে মারি নিয়েছে। তো গতকাল রাত্রেবেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এসেছিল। হ্যাঁ, সব কি বললেন? এই ব্যাপারেই বললো, অন্য কোনো বলা নাই। ওই যেটা তোমরা গল্প করছে যে বাংলা কিছু নাই বলেই যাতে বাইরে খাটতে মহারাষ্ট্র। আপনারা কি চাইছেন, তার কি তদন্ত চাইছেন? হ্যাঁ, তদন্ত চাইছেন? তদন্ত হলে তো ভালো হয়। কি নাম ছিল ছেলে? সুখেন মাহাতো। বয়স 29-30 ধরো না। হ্যাঁ, 30। হ্যাঁ, 3 ভাই। আপনার নাম? ধীরেন মাহাতো। নমস্কার। গতকালকে আমাদের একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত ঘটনা একটা ঘটে গেছে পুনাতে, মহারাষ্ট্রের পুনাতে। আমাদের বড়াবাজার ব্লকের তুমরাশোল অঞ্চলের তুমরাশোল গ্রাম তোলা বান্দি সুখেন মাহাতো বলে একটা পরিযায়ী শ্রমিক যে পুনাতে কাজ করতে গেছিল, তাকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। এবং তার যে সমস্ত ছবি আমরা দেখছি তাতে একদম নৃশংসভাবে আটকে ওঠার মতো একটা ঘটনা। এবং এই ঘটনাগুলা ঘটার ফলে আজকে গোটা বাংলার মানুষ আজকে একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে চলছে। সবাই আজকে আতঙ্কিত, যারা বাইরে যাচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষী হিসেবে তাদেরকে এইভাবে যদি খুন করা হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। আমরা লক্ষ্য করে দেখছি, বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করে দেখছি, বিশেষ করে বিজেপির এই যে সাম্প্রদায়িক রাজনীতি, এই যে বিভাজনের রাজনীতি, এবং এই বিভাজনের রাজনীতির কারণে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সুখেন মাহাতোর পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। প্রত্যেকটা মানুষকে বিজেপির এই যে সাম্প্রদায়িকতা, এই যে বিভাজনের রাজনীতি, এই যে নৃশংস ঘটনা ঘটছে, এগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে কিন্তু সোচ্চার হতে হবে
না হলে কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যতে একটা অন্ধকারময় দিক আমাদের ভারতবর্ষের বুকে নেমে আসবে। যে বিশেষ কারণে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, আমাদের জেলা সভাপতি ইতিমধ্যেই বলেছেন, শান্তিরাম মাহাতো আমাদের সিনিয়র নেতা উনিও বলেছেন এবং অন্যান্যরাও উপস্থিত আছেন। আমি ইতিমধ্যেই জেলা সভাপতি বিস্তারিতভাবে বলেছেন, শান্তিদাও বিস্তারিতভাবে বলেছেন। আর বেশ কয়েকটা দিক আপনাদের কাছে তুলে ধরতে চাই। বিশেষ করে গতকাল যে সুখেন মাহাতোর বাড়ি আমরা গেছিলাম বড়াবাজারের কুমড়াসোলের আমাদের বাঁধডিতে, তার পরিবারের কাছে আমরা দলের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেত্রীর নির্দেশে আমরা কালকে তার বাড়িতে গেছিলাম। তার বাবা মার সাথে আমরা দেখা করে এসেছি এবং সমবেদনাও জানিয়ে এসেছি। কিন্তু তার আগে যেটা সবথেকে দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা, যে আমাদের এই পুরুলিয়ার এই জঙ্গলমহলের ছেলে সুখেন মাহাতো ছেলে, কুর্মী সম্প্রদায়ের ছেলে, তাকে যেভাবে বিজেপি শাসিত পুনেতে সে কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক হিসেবে বা কাজ করতে গেছে, সেখানে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ছবি বা ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এবং সেই নৃশংসতার ছবি প্রত্যেকেই আমরা বিচলিত। আমাদের দলের সমস্ত নেতৃত্ব আমরা গভীরভাবে বিচলিত এবং দুঃখিত যে আমাদের এই জঙ্গলমহলের ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে কয়েক মাস থেকেই বা কয়েক বছর থেকেই বিশেষ করে কেন্দ্রে বিজেপি শাসিত যে সরকার এবং তাদের যে ডবল ইঞ্জিন সরকার চলছে বিভিন্ন রাজ্যে বিজেপি, সেই বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা এবং বাঙালিদের উপর যেমন অত্যাচার করা হচ্ছে, তেমনি এই বাংলা থেকে, এই জঙ্গলমহল থেকে বিভিন্ন জায়গায় যারা কাজ করতে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, হত্যা পর্যন্ত করা হচ্ছে। বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে মানবাজার 1 নম্বর ব্লকের রমেশ মাঝি, আদিবাসী সম্প্রদায়ের ছেলে, তাকেও যেভাবে আমরা উড়িষ্যা রাউরকেল্লাতে তার বডি পাওয়া গেছিলো, সেখানেও কীভাবে হত্যা করা হচ্ছে। তাদের বাড়ি আমরা দলের পক্ষ থেকে প্রত্যেকেই গেছিলাম। আজ সুখেন মাহাতো মারা গেছে। বিগত দিনে দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি রাজগঞ্জে দীপু দাস, তাকেও এইভাবে মারা হয়েছে। সোমনাথ দেবনাথ বীরভূমের ছেলে, তাকেও যেভাবে মারা হয়েছে। এবং সেখান থেকে কুচবিহারের যে একটি ছেলে, তাকেও যেভাবে হত্যা করা হয়েছে। এবং আমাদের এই আরসা পুরিয়ার যে মাইনরিটি সম্প্রদায়ের ছেলে, তাদেরকেও যেভাবে হেনস্থা করা হয়েছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে বিজেপি যেখানে দেশ চালাচ্ছে, আজ গণতন্ত্র বিপন্ন, সমস্ত ধর্মের মানুষ বিপন্ন, সমস্ত জাতির মানুষ বিপন্ন। তাদেরকে দেশ রক্ষা করার জন্য গণতন্ত্রের যে সংবিধান যা রক্ষা করার দায়িত্ব দিয়েছে, তা কিন্তু আজকে বিজেপি শাসিত রাজ্যে বিপন্ন। এবং বিশেষ করে বেছে বেছে বাংলা এবং বাঙালির মানুষজনের উপর এই অত্যাচার, বেঙ্গলের মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে। এবং বিশেষ করে জঙ্গলমহলকেও তারা ছাড়ছে না। তারা আজকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, জঙ্গলমহল বিরোধী এবং বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়, যে সম্প্রদায়ের মানুষ না কেন, তাদের প্রত্যেককেই যেভাবে হেনস্থা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সে এসসি সম্প্রদায়ের মানুষ হোক, আদিবাসী সম্প্রদায়ের মানুষ হোক, মাহাতো কুর্মী সম্প্রদায়ের মানুষ হোক বা অন্যান্য যে কোনো জাতি, আজ কেউ আমরা মনে করছি সুরক্ষিত নয় এই ভারতবর্ষে। এমনকি আমাদের এই বাংলা ছেড়ে অন্য রাজ্যে গেলেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লড়াই করছেন, আপনারা দেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, সবসময় এই সমস্ত মানুষের পাশে আছে। আমরা এর বিরুদ্ধে এই জঙ্গলমহলের মানুষ হিসাবে, পুরুলিয়ার মানুষ হিসাবে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং দলের পক্ষ থেকেও আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং যে পরিবারের তার সন্তানকে হারিয়েছে তার পাশে আমরা দলের পক্ষ থেকেও আছি এবং সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে সরকারের পক্ষ থেকেও পরিবারের পাশে আছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বার্তা পাঠিয়েছেন যে তাদের পরিবারের পাশে আছে। আগামী দিনে দরকার হলে এর জন্য আমরা তীব্র লড়াই আন্দোলন কিন্তু চালিয়ে যাব। ধন্যবাদ। নমস্কার। আজকে আমরা পুরুলিয়া জেলা
তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে আজকে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে এবং বিশেষ কারণে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের বড়াবাজার থানার কুমড়াসোল গ্রামে মান্দি ডলার সুখেন মাহাতো পুনেতে কাজ করতে গিয়েছিলেন। ওখানে নৃশংসভাবে খুন করা হয়েছে। বিশেষ করে আমরা আজকে সাংবাদিক বৈঠকে বাধ্য হচ্ছে এই কারণে, সবাইকে জানানো দরকার আছে যেখানে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার, খুন করা হচ্ছে, সেটা আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। সুখেন মাহাতোর পরিবারের সবাইকে সমবেদনা জানাই। একটা বিষয় আজকে বলতেই হয় যে আমাদের সারা বাংলায় অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায় কাজ করে। বাংলার এই সংস্কৃতি কিন্তু নেই যে অন্য রাজ্যের শ্রমিকদের উপরে অত্যাচার বা খুন করা হবে। আজকে আমরা যদি দেখি যে আমাদের পুরুলিয়া জেলার সুখেন মাহাতোকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে মহারাষ্ট্রের পুনেতে, বিজেপি শাসিত রাজ্যে, সেই একইভাবে আমাদের উড়িষ্যাতে রমেশ মাঝিকে খুন করেছে। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবাংলার আরো অনেককে খুন করেছে। আমরা যদি বলি যে দীপু দাস, সোমনাথ দেবনাথ, ওরা এসসি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ। আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষও আছেন কল্যাণীর, যেটা খুন হয়েছে নৃশংসভাবে। মাইনরিটি সম্প্রদায়ের মানুষও আপনারা জানেন যে 5 জনকে মারধর করে প্রচন্ড ভাবে তাদেরকে আঘাত করে। পরবর্তীতে আমাদের প্রশাসনিক বাংলার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এই বিজেপি যেভাবে হিন্দুত্বর কথা বলে, এই বিজেপি যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা বলে মিথ্যা কথা বলে বেড়ায়, তার জন্য ধিক্কার জানাই। এসসি সম্প্রদায় বলুন, এসটি সম্প্রদায় বলুন, সাঁওতাল সম্প্রদায় বলুন বা অন্যান্য সম্প্রদায় বলুন, মাইনরিটি বলুন, কাউকে বাদ দেয়নি। এমনকি আমাদের কর্মী সমাজের, মাহাতো সমাজের এই সুখেন মাহাতোকেও আজকে খুন হতে হয়েছে। এখানে শুধু তাই নয়, বাউরি সমাজ বলুন, তারাও সুরক্ষিত নয় বিজেপি আছে। আজকে আমাদের ভাবার বিষয় হয়েছে, আমাদের ভাবতে হবে যে বিজেপি যেভাবে বাংলা বিদ্বেষী এবং বাঙালিদের উপরে, বাংলা ভাষাভাষী মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে, তার জন্য ধিক্কার জানাচ্ছি এবং সমস্ত পুরুলিয়াবাসী তথা বাংলাবাসীকে এই বার্তা দিতে চাই, বিজেপিকে কখনো আপন করবেন না। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, বেদনাদায়ক,
এবং যেভাবেই ঘটনা ঘটুক না কেন সেটা নিন্দনীয় হয়। মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, আমি ঘটনা শোনার পরেই আমি সেখানে কথাও বলেছি। তারা বলেছে যে আমরা যেরকম তদন্ত করা উচিত তদন্ত করে, আর যা হওয়া উচিত আমরা অবশ্যই স্টেপ নেব আইনগতভাবে। আমি টেলিফোনে ওখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে, পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায়। দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন, তার আগে কমিউনিস্টের সরকার ছিল 34 বছর। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি, সেই জন্য বাইরে যেতে হচ্ছে। আর এই নেতারা যখন পশ্চিমবাংলার মধ্যে কন্টিনিউ সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দুদেরকে পলায়ন করতে বাধ্য করা হচ্ছে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে হত্যা করে দেওয়া হচ্ছে, তারা ভারতীয় জনতা পার্টি করতো না। হরগোবিন্দ দাস, চন্দন দাস মূর্তি বানাতো, তারা রাজনৈতিকভাবে সিপিএম করতো। কিন্তু তখন এই কংগ্রেস পার্টি কিংবা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে আমরা দেখিনি এটার বিরুদ্ধে কথা বলতে কিংবা এটার বিরুদ্ধে নিন্দা করার জন্য। শুধুমাত্র কোনো না কোনো একটা অভিযোগ তোলা, নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। হ্যাঁ, যে ঘটনা ঘটেছে আমিও চাই তার সঠিক তদন্ত হোক এবং যারা দোষী আছে তাদের আইনগতভাবে বিহিত ব্যবস্থা হোক।